অরিজিৎ সিং এর বোকার মতো নিজের নামটা বলে দিলাম। হ্যাঁ, শেষ চিঠি নাটকের রিভিউ। কি জিনিস বানিয়েছে ভাই, এটা নাটক নাকি আগুন? এই কথা বলছি, এর কারণ জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওর শেষের টুইস্টটা শুনলে তুমি নিজেই কোমায় চলে যাবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। যখনই নাটকটি ওটিটিতে আসবে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই এই নাটকটি সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। অভিনয়ে নাওবা তাহিয়া হোসেন সহ আরও অনেকে। বাংলা নাটকের জগতে ভালো গল্প আর সংবেদনশীল উপস্থাপনার সময় যখন ঘটে, তখনই তৈরি হয় এমন কিছু কাজ যা দর্শকের মনে দীর্ঘ সময় ধরে থেকে যায়। শেষ চিঠি ঠিক তেমনই একটি নাটক, যা ভালোবাসা, বিচ্ছেদ, স্মৃতি আর অপূর্ণতার এক গভীর আবেগঘন গল্প তুলে ধরে। অভিনয় শিল্পী ও অভিনয়। এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাওবা তাহিয়া হোসেন, যিনি তার স্বাভাবিক এবং আবেগপ্রবণ অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন। তার চোখের ভাষা, সংলাপের গতি আর আবেগ প্রকাশের দক্ষতা দর্শককে সহজেই গল্পের সঙ্গে যুক্ত করে ফেলে। পরিচালক পার্থ শেখ নিজেও নাটকের চরিত্র নির্মাণে যথেষ্ট মনোযোগ দিয়েছেন। অন্যান্য সহ অভিনেতারাও তাদের নিজ নিজ চরিত্রে যথেষ্ট সাবলীল ছিলেন। বিশেষ করে সাপোর্টিং চরিত্রগুলো গল্পের আবেগকে আরও শক্তিশালী করেছে। কোথাও অতিরিক্ত নাটকীয়তা নেই, বরং সংযত অভিনয়ই এই নাটকের সবচেয়ে বড় শক্তি। কাহিনী সংক্ষেপ। শেষ চিঠি নাটকের মূল গল্প আবর্তিত হয়েছে দুটি মানুষের সম্পর্ককে ঘিরে, যেখানে ভালোবাসা থাকলেও সময়, পরিস্থিতি আর ভুল বোঝাবুঝির কারণে তারা একে অপরের থেকে দূরে সরে যায়। গল্পের কেন্দ্রে রয়েছে একটি চিঠি, যা শুধুমাত্র একটি কাগজ নয়, বরং অতীতের স্মৃতি, না বলা কথা আর জমে থাকা অনুভূতির প্রতীক। দীর্ঘদিন পর সেই চিঠি যখন সামনে আসে, তখন পুরনো সম্পর্কের আবেগ আলার জেগে ওঠে। নাটকটি ধীরে ধীরে প্রকাশ করে কেন তারা আলাদা হয়েছিল, কে কাকে কতটা বুঝতে পারেনি, আর শেষ পর্যন্ত সেই শেষ চিঠি তাদের জীবনে কী পরিবর্তন আনে। গল্পের সবচেয়ে শক্তিশালী দিক হল এর বাস্তবতা। এটি কোনো অতিরঞ্জিত প্রেমের গল্প নয়, বরং বাস্তব জীবনের মতোই অসম্পূর্ণ, দ্বিধাগ্রস্ত আর আবেগময়। নির্মাণ ও উপস্থাপনা। নাটকের সিনেমাটোগ্রাফি অত্যন্ত সুন্দর। আলো ছায়ার ব্যবহার, লোকেশন নির্বাচন আর ফ্রেমিং সবকিছুই গল্পের আবহকে আরও গভীর করেছে। বিশেষ করে ফ্ল্যাশব্যাক দৃশ্যগুলো খুবই নিপুণভাবে উপস্থাপন করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও নাটকের আবেগকে আরও তীব্র করেছে। কোথাও অতিরিক্ত মনে হয়নি, বরং প্রতিটি দৃশ্যে সঠিক অনুভূতিকে জোরদার করেছে। সংলাপ ও আবেগ। এই নাটকের সংলাপ খুবই প্রাঞ্জল আর হৃদয়গ্রাহী। অনেক সংলাপই দর্শকের মনে দাগ কাটে, বিশেষ করে যখন চরিত্রগুলো তাদের না বলা কথাগুলো প্রকাশ করে। শেষ চিঠি আসলে এমন একটি গল্প যেখানে শব্দের চেয়ে নীরবতা বেশি কথা বলে। চরিত্রগুলোর চোখ, তাদের থেমে যাওয়া বাক্য আর অসম্পূর্ণ অনুভূতি সবকিছু মিলিয়ে এটি একটি গভীর আবেগঘন অভিজ্ঞতা তৈরি করে। সমালোচনা। যদিও নাটকটি বেশ শক্তিশালী, তবু কিছু জায়গায় গতি একটু ধীর মনে হতে পারে, বিশেষ করে যারা দ্রুত গতির গল্প পছন্দ করেন তাদের জন্য। তবে এই ধীর গতিই আসলে গল্পের আবেগকে গভীরভাবে অনুভব করার সুযোগ দেয়। আরও কিছু চরিত্রের ব্যাকস্টোরি একটু বেশি বিস্তারিত হলে ভালো হতো, এতে গল্পটি আরও সমৃদ্ধ হতে পারত। উপসংহার। সব মিলিয়ে শেষ চিঠি একটি হৃদয় ছোঁয়া নাটক, যা ভালোবাসার এক ভিন্ন দিক তুলে ধরে। এটি আমাদের মনে করিয়ে দেয় সব সম্পর্কের শেষটা সুখের হয় না, কিন্তু সেই অসম্পূর্ণতাও এক ধরনের সৌন্দর্য বহন করে। যারা আবেগঘন, বাস্তবধর্মী আর গভীর গল্প পছন্দ করেন, তাদের জন্য এই নাটকটি অবশ্যই দেখার মতো। এই নাটকটি দেখার পর অনেকেই হয়তো নিজের জীবনের কিছু পুরনো স্মৃতি, না বলা কথা কিংবা হারিয়ে যাওয়া সম্পর্কের কথা মনে করবেন, আর সেটাই এই নাটকের সবচেয়ে বড় সাফল্য।